এত বড় রেড লাইট এরিয়া, একজন নারী বিকাশ শিশু কল্যাণ মন্ত্রী, তার নিজের এলাকায় এত বড় রেড লাইট এরিয়া। আপনি সেখানকার মহিলাদের জীবিকা স্বার্থে আপনি কি ব্যবস্থা করেছেন আজ অব্দি, যে ওইখান থেকে বেরিয়ে মহিলারা অন্য কাজ করবে? কিন্তু হ্যাঁ, কিছু না। আপনি ছেড়ে দিয়েছেন সারা বাংলা জুড়ে মেয়েদেরকে, ছোট ছোট শিশুদেরকে এনে আপনার নিজের অঞ্চলে বিক্রি করা হয়, আর আপনি বলেন আমি জানি না। ন্যাকামো করবেন না। দিনের বেলায় আপনি যান না, আপনি দেখতে পারবেন কিভাবে মহিলারা বাধ্য। হ্যাঁ, ওইটাই তো। এটা আমার তো সন্দেহ আছে, এখানকার সাধারণ মানুষেরও সন্দেহ আছে। একজন নারী বিকাশ শিশু কল্যাণ মন্ত্রীর অঞ্চলে এত বড় রেড লাইট এরিয়া চলছে, সারা বাংলা জুড়ে ছোট ছোট মেয়েদেরকে এনে পাচার করা হচ্ছে, জোর করে দেহ ব্যবসায় নামানো হচ্ছে। উনি জানেন। মহিলা মুখ্যমন্ত্রী আর নারী বিকাশ মন্ত্রী দেখবেন সারাক্ষণ মসজিদে বসে থাকেন। এখন পূর্ণিমা চক্রবর্তীকে ভয় পেয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। ये डर अच्छे हैं, ये डर बना रहना चाहिए। যদি কোনো বিজেপি কার্যকর্তা বা গণদেবতা ওপরে আঘাত এলো, ছেড়ে কথা হবে না। মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর সবকা হিসাব হোগা হোগা। আর সমস্ত তৃণমূল গুন্ডা বাহিনী মাফিয়াদেরকে বলে দিই, যদি ওই কাটমানি তোলাবাজি টাকা তুলে প্লেনে যদি চেপে থাকো, তো প্লেনে শুনেছো তো, अपनी कुर्सी की पेटी बांध लीजिए, आगे मौसम बिगड़ने वाला है, बिगड़ेगा, बहुत तेज बिगड़ने वाला है। তো এই নির্বাচনে দেখলেন না কি পরিমাণে মায়েরা বেরিয়েছে ভোট দিতে, টিএমসির বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, এই চোর তৃণমূল বিরুদ্ধে। এত শতাংশ কোনোদিন ভোট পড়েছিল? এবার কলকাতাবাসীর পালা, এর থেকে বেশি নিজের ভূমিকা দেবেন। দেখুন, এই লড়াইটা হচ্ছে সাধারণ মানুষ ভার্সেস চোর তৃণমূল মমতা। সাধারণ মানুষের লড়াইটাকে জেতাচ্ছে বিজেপি সৈনিকরা। আর এই লড়াই তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই, তাদের সম্মানকে ফিরিয়ে দেওয়ার লড়াই আছেন। একবার হেরেছেন, আবার হারবেন, হারবেন। ওনাকে এখানকার জনতা হারাবে। শ্যামপুকুর বিধানসভার বিজেপির প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী আপনারা অনেকেই চেনেন। সমাজসেবী থেকে শুরু করে তিনি মন্দিরের সেবায়েত, কার্যত সেই থেকে তার যাত্রা শুরু। সেখান থেকে ব্যক্তিগত জীবনে তিনি স্বামীহারা হলেও কিন্তু সমাজের কাজ করতে তিনি ছাড়েননি। এক অংশ নিজের জমি কিন্তু ছাড়েননি, কারণ নিজের ব্যক্তিগত জীবনকে আলাদা করে সরিয়ে রেখে তিনি মানুষের কাজে কিন্তু নিয়োজিত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন পূর্ণিমা চক্রবর্তী, কথা বলবো। যিনি নিজের ব্যক্তিগত জীবনে একটা ঝড় বয়ে গেছে, তবুও মানুষের সেবায় এই যে নিয়োজিত থাকা। শ্যামপুকুর থেকে যখন টিকিটটা প্রথম পেলে কেমন মনে হলো? খুবই খুবই আমার গলাটা একটু বসে আছে। খুবই আহ খুশি হয়েছিলাম, আনন্দ, গর্বিত। এত বড় জায়গায় আমায় সুযোগ দিল দল, দলের আভারী যে আমার ওপরে এত আস্থা বিশ্বাস দেখালেন। দিদি, এই যে শশী পাজা আপনার অপোজিটে, আপনি সম্প্রতি দেখেছেন নবান্ন অভিযানে কি হয়েছে। তিনি একটা ভাঙচুরের একটা দৃশ্য দেখিয়েছেন, তার বাড়ি গিয়ে নাকি ভাঙচুর করা হয়েছে, সমস্ত কিছু। অপোজিটে শশী পাজা, লড়াইটা কেমন হচ্ছে? দেখুন, এই লড়াইটা হচ্ছে সাধারণ মানুষ ভার্সেস চোর তৃণমূল মমতা। সাধারণ মানুষের লড়াইটাকে জেতাচ্ছে বিজেপি সৈনিকরা। আর এই লড়াই তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই, তাদের সম্মানকে ফিরিয়ে দেওয়ার লড়াই, বাংলার অস্মিতার রক্ষার লড়াই। এই লড়াই বাংলার মানুষ জিতবে, সাধারণ মানুষ জিতবে, মহিলা সমাজ জিতবে। এই নারী বিকাশ মন্ত্রী আমলে আমরা একের পর এক যে মহিলাদের উপরে অত্যাচার দেখলাম, একে এখান থেকে বিসর্জন করতে শ্যামপুকুর মায়েরা নিজের ভোটটা বিজেপিকে দিয়ে জয় করাবেন বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে না জন্ম হতো বা এখানের না হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি করে বলছেন তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত এরা। স অক্ষরের একটা শব্দ বলছে। দেখুন, ওনার মুখ থেকে আমরা কোনোদিন ভালো কিছু শুনিনি।
যে জয় শ্রীরামকে গালাগালি বলতে পারে, যে মুখ্যমন্ত্রী, তার চাঙ্গুমাঙ্গুরা আমার নামাবলীকে দেখে তাদের গায়ে জ্বালা ফোসকা দিচ্ছে, আমার নামাবলী টানাটানি করে ভোট প্রচারে গিয়ে আমার প্রচারকে আটকাতে গিয়ে তাদের আম, মনোভাব, তাদের ধারণাটা কি সনাতন ধর্মের প্রতি, সেটা আপনি ভেবে নিন। আর এমন একটা মুখ্যমন্ত্রী আমরা 15 বছর ধরে দেখলাম, সত্যি তার নেতৃত্বে বাংলা কোথায় পিছিয়ে গেল সেটা বাংলার মানুষ কোনোদিন ভাবেনি। এবারে পরিবর্তন হবেই, পরিবর্তন করার সিদ্ধান্ত এখানকার মানুষ নিয়ে নিয়েছেন। বাংলাকে রক্ষা করতে হবে এই সবগুলো থেকে। এই যে নামাবলী নিয়ে টানাটানি বলছেন, কেন করছে এই নামাবলী নিয়ে টানাটানি? ভয়, এদের ভয়। এরা একটা লঘু সংখ্যা যে দল আছে, হ্যাঁ সংখ্যালঘু, তাদেরকে খুশি রাখতে সর্বক্ষণ সনাতনীদের বাঙালি সমাজকে উনি ঠকিয়েছে। এদের একটা ভয়, সবাই নিজে পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ শক্তিশালী পরিবারের বউ, তো আমি একজন পুরোহিত পরিবারের বউ, আমি মন্দিরের সেবায়িত। এটা ভয়, যদি এখানকার মানুষ গোবিন্দকে আশীর্বাদ করে শ্যামপুকুরে শ্যামের যদি বাঁশি বাজিয়ে দেয়, সেই নিয়ে একটা ভয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেও আতঙ্কিত? মমতা বন্দ্যোপাধ্যায় কি হেরে যাওয়ার ভয় করছে? একদম আতঙ্কিত, উনি ভয়ে আছেন। একবার হেরেছেন, আবার হারবেন, ওনাকে এখানকার জনতা হারাবে। আপনি বলছেন এরকম প্রধানমন্ত্রী, এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি, এদেরকে তো ছোটবেলায় কোথায় ছিল আমি জানতাম না, এদের সম্পর্কে এই এত নিকৃষ্ট। আপনাকে আপনাকে কারা জানতো? আমরাও তো ছোটবেলায় আপনাকে দেখিনি, জানতাম না। আপনি কোথায় ছিলেন? যারা জানে ঠিক জানে, আপনাকে জানতে হবে না। দেশের প্রধানমন্ত্রীকে আপনি জানুন কি বাংলার মানুষের ভালো স্বার্থে কি করতে হবে। আপনি কিছু করেননি, সেই সব কথা না বলে ভুলভাল কথায় মানুষকে বিভ্রান্ত করার যে চক্রান্ত আপনি করছেন, সেই চক্রান্তে আপনি সফল হবেন না এবারে। মানুষ এবার আপনার কোনো চক্রান্তে বা ফাঁদে পা দেবেন না। বলছে আপনারা নাকি যুদ্ধ জাহাজ নিয়ে নেমে পড়েছেন, সাজোয়া গাড়ি নিয়ে নেমে পড়েছেন, যাই করেন সাধারণ মানুষ ভোটটা দেবে, ওই সাজোয়া গাড়ি বা যুদ্ধ জাহাজ বা সেন্ট্রাল বাহিনী তারা তো আর ভোট দেবে না। দেখুন, উনি যতই যা বলছেন এটা সরাসরি বোঝা যাচ্ছে উনি মন থেকে হেরে গেছেন, উনি মন থেকে হেরে গেছেন। আপনি কিছু তো সাজাননি, আমরা সাজাচ্ছি, গাড়ি সাজাচ্ছি বা কিছু, তার মানে বাংলাকে আমরা এইভাবে সাজাবো? আপনি তো কোনোদিন, হ্যাঁ, আর আপনি তো কোনোদিন সাজাননি। আপনি তো বাংলাকে 15 বছরে যেইভাবে ভাঙচুর করে রসাতলে নিয়ে চলে গেলেন আর অন্ধকারের দিকে নিয়ে চলে গেলেন, সাজানো। সুরক্ষার কথা এরা কি বলবে? কি মা বোনেরা, আপনারা কি বেরোতে পারেন না? আপনারা কি রাস্তায় বেরোতে পারছেন না? কি বলবেন? বেরিয়েছে তো এই নির্বাচনে, দেখলেন না কি পরিমাণে মায়েরা বেরিয়েছে ভোট দিতে, টিএমসির বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, এই চোর তৃণমূল বিরুদ্ধে। এত শতাংশ কোনোদিন ভোট পড়েছিল? এবার কলকাতাবাসীর পালা, এর থেকে বেশি নিজের ভূমিকা দেবেন। আচ্ছা, এক দুই ওনার জন্য এক দুই ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, যদি কোনো মেয়ে ধর্ষণ হয়ে যায় তো উনি বলবেন ও কি প্রেগনেন্ট ছিল, ভালোবাসা ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, তারপরে 10 লক্ষ টাকার রেট বেঁধে দেন উনি। কিন্তু মহিলাদেরকে আপনি তো নিরাপত্তা সুরক্ষা দিতে আপনি ব্যর্থ। আর বলবেন রাত 8টার পর বেরোতে হবে না। নিজের একমাত্র মেয়েকে কেউ এইভাবে হারাতে চায় না, বা তার সঙ্গে এইভাবে আহ দুর্দশা বা ঘটনা দেখতে চায় না। তাই এই মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখান থেকে তাড়িয়ে বাংলাকে ভয়মুক্ত করবেন এখানকার বঙ্গবাসীরা। এই যে শশী পাজা নারী সুরক্ষা মন্ত্রী ছিলেন, কি নারীদের সুরক্ষার ক্ষেত্রে কি অগ্রণী ভূমিকা পালন? বলুন না কি করেছেন, কি করেছেন উনি 15 বছর ধরে, আপনি কি করেছেন এই এলাকায়?
এত বড় রেড লাইট এরিয়া, একজন নারী বিকাশ শিশু কল্যাণ মন্ত্রী, তার নিজের এলাকায় এত বড় রেড লাইট এরিয়া, আপনি সেখানকার মহিলাদের জীবিকা স্বার্থে আপনি কি ব্যবস্থা করেছেন আজ অব্দি, যে ওইখান থেকে বেরিয়ে মহিলারা অন্য কাজ করবে? কিন্তু হ্যাঁ, কিছু না। আপনি ছেড়ে দিয়েছেন সারা বাংলা জুড়ে মেয়েদেরকে, ছোট ছোট শিশুদেরকে এনে আপনার নিজের অঞ্চলে বিক্রি করা হয়, আর আপনি বলেন আমি জানি না। ন্যাকামো করবেন না, ন্যাকামো আপনি করবেন না। এখানকার গণদেবতা বুঝে গেছে। সত্যি বিস্ফোরক তথ্য দিচ্ছেন, কারণ পূর্ণিমা চক্রবর্তী সব থেকে উল্লেখযোগ্য। এখানে রেড রাইট এরিয়া যেটা বলছেন, রেড রাইট এরিয়াতে অনেক ছোট ছোট বাচ্চা মেয়ে, আপনারা প্রত্যেকেই জানেন, কিডন্যাপ হয়ে আসে এখানে, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু সেখানে কি ভূমিকা পালন করে শশী পাঁজা, সেটা সত্যি দিদি। নারী শিশু বিকাশ মন্ত্রী সোচো, ভাবুন মানে ভাবুন। আপনার বিধানসভার মধ্যে কিন্তু এটা মানে একটা বিশাল ইস্যু, মানে যেটা বিশাল, আর দিনের পর দিন, দিনের পর দিন বিস্তার হয়ে যাচ্ছে, দিনের পর দিন। কি করে? তাদের সঙ্গে এই ভোট প্রচারে গিয়ে কথা বলার চেষ্টা 100 বার। তারা এইগুলোতে, তারা যদি অন্য কোনো ব্যবস্থা যদি পায়, সুবিধে পায়, সুযোগ পায়, নিশ্চয়ই এইগুলোকে একটু গোটাবেন, বা তাদের আগামী প্রজন্মের সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, এইসব নিয়ে ওদের চিন্তা আছে। আমরা বললাম বিজেপি মোদিজি নেতৃত্বে আপনাদেরকে শ্রম কার্ড দেওয়া হবে, চিন্তা নেই, সবকিছু করা হবে, পরিবর্তনটা আপনারা। মানে রাতের অন্ধকারে আপনার এই বিধানসভা যেখান থেকে আপনি হারিয়ে জিতছেন। দিনের বেলাই হচ্ছে, দিনের বেলায় আপনি যান না, আপনি দেখতে পারবেন কিভাবে মহিলারা বাধ্য। হ্যাঁ, ওইটাই তো। এটা আমার তো সন্দেহ আছে, এখানকার সাধারণ মানুষেরও সন্দেহ আছে। একজন নারী বিকাশ শিশু কল্যাণ মন্ত্রীর অঞ্চলে এত বড় রেড লাইট এরিয়া চলছে, সারা বাংলা জুড়ে ছোট ছোট মেয়েদেরকে এনে পাচার করা হচ্ছে, জোর করে দেহ ব্যবসায় নামানো হচ্ছে, উনি জানেন। একজন শিল্পমন্ত্রী, যার আমলে 8,600 থেকে বেশি শিল্প বাংলা ছেড়ে চলে গেছে। শ্যামপুকুর ছেড়ে দিন, আপনি বাংলা জুড়ে কোনো শিল্প আনেননি, ভোটটা আপনাকে কেন দেবে? হ্যাঁ, ঘুগনি এখানকার বিধায়িকা আবার শিল্পমন্ত্রীও আছে, তো তার নেতৃত্বে একটাও শিল্প আসেনি, মমতা নেতৃত্বে একটাও শিল্প আসেনি। পেটের দায় আমাদের সন্তানকে ব্যাঙ্গালোর, গুজরাট, হায়দ্রাবাদ, বম্বে, দিল্লি চলে যেতে হচ্ছে কেন? এর উত্তরটা কে দেবে? আপনারা দেবেন না, সাধারণ মানুষ এবার এই নির্বাচনে দেবে। তারা নিজের সন্তানকে নিজের বাড়ি ফিরিয়ে দেওয়ার স্বার্থে তৃণমূলকে বিসর্জন করবে, বিজেপিকে ভোট করবে, মোদিজিকে ভোট করবে। আর একটা বিষয় আমি জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরহাদ হাকিমের মা ব্রাহ্মণ, বাবা মুসলিম, হিন্দু মুসলিম দুজনেরই রক্ত আছে ফিরহাদ হাকিমকে, বুঝতে পারছেন তো, তাহলে তাকেই ভোট দিন। আমি নিজে একজন ব্রাহ্মণ আর মন্দিরের সেবায়িত, আর এদের কথাও আমার মানে করতে রুচিতে বাধে। যারা, মমতা ব্যানার্জিও তো ব্রাহ্মণ। হ্যাঁ, উনি কি ব্রাহ্মণ আপনি ভালোভাবেই জানেন। উনি মহিলা মুখ্যমন্ত্রী আর নারী বিকাশ মন্ত্রী, দেখবেন সারাক্ষণ মসজিদে বসে থাকেন। এখন পূর্ণিমা চক্রবর্তীকে ভয় পেয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। ये डर अच्छे हैं, ये डर बना रहना चाहिए। আমরা যেখানে ভোট প্রচারে যাচ্ছি আমাদেরকে আটকানো হচ্ছে, ভয়, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা ভেবেছিল আমি একটা শক্তিশালী পরিবারের বউ, মানুষ আমায় বাধ্য আছে ভোট দিতে, কিন্তু এবার মানুষ বুঝিয়ে দিয়ে দেবে, বুঝিয়ে দিতে চলেছে কি কাজ না করলে আর সুযোগ পাওয়া যাবে না। আর আপনারা আমার কর্মীদের উপরে যেভাবে হুমকি চুমকি করছেন, বলে দিই, যদি কোনো বিজেপি কার্যকর্তা বা গণদেবতা ওপরে আঘাত এলো, ছেড়ে কথা হবে না। মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর সবকা হিসাব হোগা হোগা। আর সমস্ত তৃণমূল গুন্ডা বাহিনী মাফিয়াদেরকে বলে দিই, যদি ওই কাটমানি তোলাবাজি টাকা তুলে প্লেনে যদি চেপে থাকো, তো প্লেনে শুনেছো তো
अपनी कुर्सी की पेटी बांध लीजिए, आगे मौसम बिगड़ने वाला है, बिगड़ेगा, बहुत तेज बिगड़ने वाला है। সবশেষ শ্যামপুকুরের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে যদি একটু বঙ্গ টিভির মাধ্যমে আবেদন করেন। আমি নিবেদন করব, আমি পূর্ণিমা চক্রবর্তী, রাধা মাধব মন্দিরের সেবিকা, নারায়ণের সেবা করার সুযোগ পেয়েছি, আপনাদের সেবা করার সুযোগ চাই। একবার, শুধু একবার বিজেপিকে সুযোগ দিন, নরেন্দ্র মোদীজিকে সুযোগ দিন। মোদীজি নেতৃত্বে এই অঞ্চল উন্নয়ন পথে এগিয়ে নিয়ে যান। বিজেপি, হ্যাঁ, পরিবর্তন করুন আর শ্যামপুকুরকে আপনি এগিয়ে নিয়ে যান। যেভাবে রাস্তাঘাটের অবস্থা আছে ঠিক করা হবে, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, মোদিজির নেতৃত্বে স্কুলগুলোকে চালু করে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা হবে। তারপরে কুমোরটুলি শিল্পীদের যেই স্বপ্নটা দীর্ঘদিন ধরে পূরণ হয়নি, মোদিজির নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে সেই স্বপ্নটাকে পূরণ করা হবে। বস্তি উন্নয়ন স্বার্থে পরিবর্তন করুন, একবার বিজেপিকে ভোট করুন। আর ভালো হাসপাতাল, চিকিৎসা চিকিৎসা স্বার্থে পরিবর্তন করুন। একজন ডাক্তার তার নিজের বিধানসভায় ভালো হাসপাতাল নেই, একবার বিজেপিকে সুযোগ দিন, বাইরে যেতে হবে না অসুস্থ হলে। আর মোদিজি আপনাদেরকে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার উপহার দিয়েছেন, আর্থিক সাহায্য, কিন্তু তার সাথে সাথে শিল্প হবে, কারখানা হবে, কর্মসংস্থান হবে। হ্যাঁ, মহিলাদের ফ্রি বাস। আর আমাদের, হ্যাঁ, আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে। একবার বিজেপিকে আপনারা সুযোগটা দিন, বিজেপি তো কোনোদিন সুযোগ পায়নি, একবার একবার দিন না, এটাই আমার অনুরোধ।